তো দেখো বন্ধুরা, তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলিস। রেসিপিটা দেখো, দেখে মনে হবে কি বলো তো, মনে হবে চিতই পিঠে অথবা আজকে পিঠে, কিন্তু এটা এটা কোনোটাই না। সেটা জানতে গেলে কি করতে হবে, আমার কিচেনে তোমাদের আমার সাথে সাথে চলে আসতে হবে। আজকের এইটাই তোমাদের সাথে, এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সেটা দেখো। তো দেখো শুরুতেই যে রেসিপিটা তোমাদের দেখিয়েছি, সেটার জন্য দুটো চাটনি চাই, একটা ধনেপাতার চাটনি আর একটা বাদামের চাটনি। ধনেপাতার চাটনিটা কীভাবে করবো সেটা দেখাবো না, কারণ আগেই দেখিয়ে দিয়েছি। আজকেও একটা সাউথ ইন্ডিয়ান ডিশ তোমাদের দেখাচ্ছে, একদম ফুললি হেলদি, মানে এতটুকু তেল মশলা কিচ্ছু লাগছে না। আগেরগুলোতেও লাগে, তবে আগে একটু হলো অয়েল ব্রাশ করতে হয়েছে, আজকেরটা কিন্তু কোনো অয়েল ব্রাশ করতে হবে না। দেখো এখানে এক মুঠো আমি বাদাম নিয়েছি আর কি, আর অল্প একটু আর কি হাফ মুঠোর মতন চানার ডাল আর কি, যে ছোলার ডাল। আর তোমরা বাজার থেকে দেখো যে রোস্টেড ছোলা পাওয়া যায় ভাজা আর কি, যে খোসা ছাড়ানো, আর বাদামও পাওয়া যায়, সেগুলো দিয়েও তোমরা করতে পারো। এক মুঠো বাদাম এক মুঠো ছোলাও নিতে পারো। আমি এক মুঠো নিয়েছি, আর বাদামটা হাফ মুঠো হচ্ছে ছোলার ডালটা নিয়েছি আর কি। দুটোই ড্রাই রোস্ট করা। ছোলার যে ডালটা ওটা কিন্তু ভেজানো নয়, আমি একটু যে গায়ে তো ময়লা থাকে সেগুলো ধুয়ে এই ছাঁকনিতে ছাঁকতে দিয়েছিলাম আর কি। আর ধনেপাতার চাটনিটা করবো, সেটা আমি মানে ওটা আগে করা হয়ে গেছে, করবো না, করা হয়ে গেছে। এবার বাদামের চাটনিটা করছি। এখানে দেখো ঝালটা যে যার পছন্দ মতো দেবে। এখানে এটা কিন্তু কাঁচা লঙ্কা শুকনো হয়ে গেছে আর কি, লাল হয়ে গেছে আর কি। এবার আন্দাজ মতো নুন দেবো, আর 2 চামচ 4 চামচে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দেবো, তাহলে ব্যালেন্সটা আর কি, যে স্বাদের একটা ব্যালেন্স আছে, নুন ঝাল যে থাকে তার কি, সেটার জন্য সামান্য একটু চিনি দেবো আর কি। আর এটা কাশ্মীরি মির্চ দিচ্ছি অনলি ফর কালার। এবার আমি দেখো হাতটার অবস্থা দেখছো কী অবস্থা, হাতটা আমার ঝলসে গেছে আর কি, আমার নিজের অসাবধানতার জন্য। তরকারি হচ্ছিলো, ঢাকাটা উল্টো দিকে খোলা হয়ে গেছে, যার ফলে আমার হাতটা যেহেতু 1 সপ্তাহ হয়ে গেছে, একটু ভালো আছে আগের থেকে, কিন্তু এটা নিজের ভুলের জন্যই আজকে এই এতটা আর কি। বেশ প্রথমে তো খুব জ্বালা করেছে কটা দিন আর কি, তা যার জন্য হাতটা দেখে মনে হচ্ছে যেন কোনো এত ময়লা ময়লা কেমন একটা বিচ্ছিরি লাগছে আর কি, স্কিনটা একটু টান পড়ে গেছে আর কি। আর এখন এমনিতেও দেখবো এখন শীতকালে যে এতটা ড্রাই স্কিন হচ্ছে না, এখন যেন আরও বেশি হচ্ছে, গত গরম পর যেন মানে এত ড্রাই হচ্ছে যে শীতকালের থেকেও যেন বাড়া। এবার দেখো আমি এখানে অল্প একটু জল দিচ্ছি, সেটা তোমরা দেখলে। এটাকে দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এবার এখানে কিন্তু এটাই লাস্ট না, এবার দুটো ফোড়ন দেবো, ধনে পাতার জন্য দেবো আর এই বাদামের চাটনিটার জন্য। আমার ধনে পাতার থেকেও বাদামের চাটনিটা কিন্তু আমার ভীষণ মানে খুব ভালো লাগে খেতে। ধনেপাতার চাটনি তো আমরা হামেশাই এমনিও খাই বাড়িতে, ধরো যখন যখন ইচ্ছা যায় সেটা করে খাই, শীতকালে তো খুবই খাওয়া হয়। আর এখানে দেখো আমি 200 গ্রাম সুজিতে 1 বাটি আর কি আমি সুজি দিলাম আর কি। কাপ বা বাটি যে যেরকম নেবে, আগেরগুলো আমি কাপের মাপ দেখেছি, এবারে দেখো বাটিতে দিচ্ছি। এবার দেখো 200 গ্রাম সুজিতে 1 বাটির মতন ছিল সুজি ছিল, আর হাফ বাটি টক দই নিয়েছি। এবার ওই বাটির ওই মাপটার দই যা মাপ নিয়েছি তার থেকে আর একটু কম আমি জল নেব। আগে যে আমি রেসিপিগুলো সাউথ ইন্ডিয়ান যে যে ডিশগুলো তোমাদের সাথে শেয়ার করছি, সেগুলো কিন্তু এই মিক্সিতে পেস্ট করতে হতো না, কিন্তু এটাতে মিক্সিতে পেস্ট করতে। আর এখানে মানে সাউথ ইন্ডিয়ান প্রত্যেকটা মানে ডিশই কিন্তু মাপগুলো ঠিকঠাক করতে পারলে কিন্তু একদম সুন্দর হয় রেসিপিগুলো। দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। তোমাদের ব্যাটারের ঘনত্বটা দেখাবো। এই ব্যাটারের ঘনত্বটা এমন করতে হবে, যখন আমি চাটুতে দেবো অটোমেটিক্যালি ছড়িয়ে যাবে। যেমন ধোসা করি বা সরু চাকরি করি, আমরা একটু ধোসার এই ব্যাটারটাকে একটু ছড়িয়ে দিতে হয় হাত সাহায্যে বা কোনো বাটির পেছন দিক দিয়ে গোল করার জন্য আর কি, কিন্তু এক্ষেত্রে সেটা করতে হবে না, সেটা তোমরা পুরোটাই দেখতে হবে। এখানে আর একটা বলে, আমার এক্সট্রিমলি সরি বলছি, আমার নামের একটু বিভ্রাট হয়ে গেছে। আর যে আমি 3টে ডিশ এখানে শেয়ার করছি, আরও করবো আর কি, পরপর থাকবে। তা সেখানে নামের সিমিলারিটি থাকার জন্য আমার এই ভুলটা হয়ে গেল। আর আমি যখন ভয়েস ওভার দিই, আমি যখন এটার নামটা দিতে যাই তখন বলছি আগেরটা আমি কী দিয়েছি, আগের মানে পিৎজা যেটা তোমরা দেখেছো সেইখানে নামটা কিন্তু উল্টো হয়ে গেছে, সেই নামটা কিন্তু এই রেসিপিটাতে থাকছে আর কি। আসলে কী বলো তো, মানে নামটা বলেই দিচ্ছি, আজকের রেসিপিটা হচ্ছে আপ্পাম। আমি যে পিৎজা রেসিপি ওটা দিয়েছি আপ্পাম, আমার ঠিক করা ছিল প্রথমে থাকবে আপ্পে, তারপর আপ্পাম, তারপর উত্তাপাম। যেটা পিৎজা ছিল ওটার নাম হবে আর কি উত্তাপাম, ওটা আপ্পাম হয়ে গেছে এই মানে সিমিলারিটি হওয়ার জন্যই। আর যেহেতু আমার মাথায় ছিল পরপর একে থাকবে আপ্পে, তারপরে সেকেন্ডে থাকবে এইটা আপ্পাম, আর থার্ডে থাকবে আর কি উত্তাপাম, যার ফলে আমার এই ভুলটা হয়ে গেছে। এবার এই সাউথ ইন্ডিয়ান ডিশগুলো আমি কোথা থেকে শিখেছি, অবশ্যই ইউটিউব থেকে শিখেছি। ধরো যখন আমার প্রথম অ্যান্ড্রয়েড ফোন আসে, করোনা যখন হয় তারও আগে আর কি, তখন আমি আমার যেহেতু রান্না করতে ভালোবাসি, খুব কুকিং চ্যানেলগুলো দেখতাম আর কি। আর কুকিং চ্যানেল বলো বা কারোর কাছ থেকে শেখা বলো, আমি কিন্তু হুবহু কারোর কাছ থেকে নিই না, আমি আমার মতন করে করি, এবং সেগুলো আগে আমি নিজে ট্রাই করি যে কতটা ভালো হয়েছে, তবেই কিন্তু সেটা নেক্সট টাইমে আরও বেটার করার চেষ্টা করি। তারপর আমি এটাকে ভিডিওতে মানে তোমাদের সাথে আপলোড করি। ঠিকঠাক না করলে আমি কিন্তু করি না। যেমন প্রথম ওখানে যেটা বলেছিল, সেখান মানে এই ক্ষেত্রে যেটা হচ্ছে ইনো দিচ্ছি, আগে কিন্তু আমি দিই আর কি, ওই বেকিং সোডা দিতাম, কিন্তু সেক্ষেত্রে কি বেকিং সোডা প্রত্যেকটা সাউথ ইন্ডিয়ান ডিশের ক্ষেত্রে আমি যে কটা
করেছি সেক্ষেত্রেই আমি বলছি বেকিং সোডা দিয়ে যেটা ভুলটা হয়েছে, ভুল বলতে কি ততটা ভালো হয়নি। আর এখানে তোমার কী যেন ইনো দিতে গেলে কিন্তু ইনো দিলে কিন্তু সেটা কিন্তু বেশি ভালো হয়, ফ্লাফিটা খুব ভালো হয়। আর আমি যতগুলো সাউথ ইন্ডিয়ান ডিশ আমি বাড়িতে করেছি এর আগে আর কি, এটা কিন্তু মানে সবার মেম্বারদের কাছে এটা হচ্ছে 1 নম্বরে আর কি। এটা খেতেও যেমন সুন্দর, একদম হেলদি, একদম অয়েল ছাড়া একটা রেসিপি আপ্পামটা আর কি। তো এবার বলি, দেখো সেটা তো ইউটিউব দেখে শিখেছি, সেটা তোমাদের বললাম। আরও যে রিসেন্ট আমরা সাউথ ইন্ডিয়া মানে বেড়াতে গেছিলাম, সেখানেও দেখেছি, সেখানে দেখার ক্ষেত্রে একটা আমাদের যেটা আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে, অ্যাডভান্টেজ পেয়েছি, যেখানে আমরা পুত্তাপার্টিতে গিয়েছিলাম আর কি, অন্ধ্রপ্রদেশ তো ওদের সাউথে। প্রথমে ভাইজ্যাক ছিল, তারপর তো গেছি পুত্তাপার্টিতে, যেটা বাবার মানে সাই বাবার আশ্রমে আর কি। ওই আশ্রম, আমাদের লজ, আর যে দাদার হোটেলে খেতাম আর কি, একদম ওয়াকিং ডিস্টেন্স, একদম লাগোয়া আর কি। তো ওই দাদা সাইকুমার দাদা, ওনার নাম সাইকুমার দাদা, ওনার সঙ্গে আমাদের পার্সোনালি খুব ভালো একটা পরিচয় হয়েছে তো তার মানে দিদির জন্য, আমাদের দিদির জন্যই তো সাউথে গেলে, দিদি তো ওখানকার ডিভোটির বাবার আশ্রমের আর কি। দিদি ধরো ওই দাদার সঙ্গে পরিচয় 2018 সাল থেকে, আর দিদি তারও আগে থেকে ওখানে সাউথে যায় আর কি, বছরে একবার করে। তো দিদির সঙ্গে একটা ভাই বোনের সম্পর্ক, দিদির জন্যই তো আমাদের সাউথে যাওয়া। দিদি পুরোপুরি আমাদের ব্যাপারে সমস্ত কিছু বলে দিয়েছিল। তো আমার বাবার যে ক্যান্টিনে মাত্র একদিন খেয়েছি, বাকি এনার পছন্দ মতো খেয়েছি, বাকি যে কটা দিন ছিলাম আমরা আমাদের বাঙালি খাবার খেয়েছি। আর এখানে আরও একটা প্লাস পয়েন্ট, দাদা কিন্তু সাউথ ইন্ডিয়ান মানুষ ঠিক কথায়, কিন্তু জন্মসূত্রে উনি কলকাতার বাসিন্দা, এবং ওনার বেড়ে ওঠা পড়াশোনা সব কলকাতা। উনি বাংলা ভালো বলতে পারেন, বুঝতে পারেন, একটু সাউথ ইন্ডিয়ান টান আছে ঠিক কথা, কিন্তু খুব ভালো বাংলা বলতে। দেখো এবার আমি ইনোটা দিয়ে দিচ্ছি, এরপর একটু জল দিয়ে দেবো, তোমাদের ঘনত্বটা দেখাচ্ছি, যেটা খুব মানে দেখো অল্প একটুখানি এখানে জল দেবো, আর ওখানে মিক্সির বাটিটা ধুয়ে জাস্ট অল্প একটু জল দিয়েছি। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নেবে। তো ওই একটা নামের মানে একটা বিভ্রাট ভীষণই ভুল, এরকম ভুল করা মানে একদমই উচিত নয়। যখন একটা সোশ্যাল মিডিয়াতে আমি একটা রেসিপি শেয়ার করছি বা যে কোনো কিছু শেয়ার করি না, কারণ একটু কনসিয়াসলি আমার করা উচিত ছিল। আসলে পরে তো ভয়েস ওভার দিই, এইটা যখন আমি ভয়েস ওভার দিই, যখন এই নামটা আপ্পাম বলি, তখনই আমার মনে হচ্ছে, তখন আমি ভয়েস ওভার বন্ধ করে ওটা চেক করতে গিয়ে দেখছি আমি ওটা ভুল করে ফেলেছি। ওটা ছিল উত্তাপাম, যেটা পিৎজা রেসিপি, ওটা উত্তাপাম, ওটা কিন্তু আপ্পাম না। আপ্পাম অ্যাকচুয়াল কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর খাবার। তোমরা তো দেখলে কোনো মশলা দিইনি, তেলও দিইনি। আর ওখানে ফ্রাইং যে চাটুটা বসে তোমাদের বলতে ভুলে, দেখলে মনে হচ্ছে একটা তেল বলার, ওটা তেল, ওটার দাগ হয়ে আছে, ওটা কিন্তু তেল নয়। এই যে এক্ষেত্রে দেখো ইনো দিলে কিন্তু এটা খুব সুন্দর এরকম জালি জালি হয়। এই রান্নার এই রেসিপিটা এই জালিটা না হলে জানবে তোমার ঠিকঠাক হয় না। এই যে পেছনে ব্রাউন হয়েছে দেখে মনে হয় পরে হার্ডি হয়ে যাবে, কিন্তু একদম নয়। এই দেখো এত সুন্দর জালি হয়েছে না, এই জালিটা মানে তোমার বেকিং সোডা দিলে আমি দেখেছি, কিন্তু অতটা ভালো হয়নি গো। মানে এটাই কিন্তু মেন বিশেষত্ব এই রান্নাটার আর কি। তোমাদের আরও একটা দেখাচ্ছি, আর বাকিগুলো করে আমরা চলে আসছি তোমাদের কাছে। দেখো আমার সবগুলো হয়ে গেছে, অনেকগুলি হয়েছে, খুব সুন্দর। আমার বাড়িতে বলি না, প্রত্যেকটা সদস্য এইটাকে, যতগুলো আমি সাউথ ইন্ডিয়ান ডিশ আমি জানি আর কি, তার মধ্যে এটাকেই ওরা 1 নম্বরে রাখে আর কি। তো চলো এবার সার্ভ করি। ধনেপাতার চাটনি আর বাদামের চাটনিটা ভীষণ সুন্দর, ধনেপাতার থেকেও খেতে ভালো হয়। তা বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে যে উইদাউট অয়েলে কত সুন্দর একটা হেলদি সাউথ ইন্ডিয়ান ডিশ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তবে ভিডিওটা, এই রেসিপিটা যে কতটা নরম তোমাদের শুধু দেখাতে ভুলে গেছিলাম। পরের দিন মেয়েকে যখন টিফিন দিই, সেটা তোমাদের সাথে ভিডিওটা করি, সেটা তোমরা শেষকালে অবশ্যই দেখতে পাবে, দেখবে কতটা নরম। তা আশা করছি আজকের এই রেসিপিটা, এই হেলদি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ যেটা তেল ছাড়া করলাম আর কি, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখো কতটা নরম। আর ফিরে যাচ্ছি এখানেই, আর চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আবারও দেখা হবে আমাদের পরবর্তী কোনো ব্লগ বা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।